যত চেতাচেতি সব ইউরোপের বিরুদ্ধে। আজকে বাংলাদেশ 50 ভাগ সুন্নতের মধ্যে আসলে, ইসলামের উপরে যদি জীবনে আসা যায়, অটোমেটিক বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে। কেউ লাগবে না এখানে সাপোর্ট করতে। আমি নিজে মানি না, আমি ইহুদিগিরি করি, আমি ইসলামগিরি নাই। সব কাফের বেদিন খ্রিস্টানদের লেবাস আমাদের ঘরে ঢুকে গেছে। মসজিদে টেলিফোন, মসজিদে ঢুকছে, মাদ্রাসায় ঢুকছে, দর্শকায় ঢুকছে, বুখারি পড়ায় তফসির আছে, বুখারি বন্ধ করে কথা কয় টেলিফোনে, নামাজের ইমামতি করে তখন টেলিফোন আছে, টেলিফোনে হাতের থেকে বন্ধ করে না লেখো পরে কর, আমি নামাজ পড়াইতেছি। এগুলো কি হচ্ছে আলেমদের মধ্যে? আলেমরা যদি তোমরা অপরাধ না ছাড়ো, কশিন কালেও বাংলাদেশ শান্তি আসবে না। আগে আলেমরা ওয়াদা করো এবং মানুষের সামনে ওয়াদা করো যে হারাম কাজ আর বিশেষ করে ফটো ছেড়ে দিলাম আমরা। কিছুদিন আগে কিছু আলেম আমার কাছে ফটো আর লাগি, ফটো বোর্ড আছে, এটার ছেড়বে না আমি, যে হুজুর এই ফটো। আমি বললাম যে ফটো একটা দিতে পারি। সব আলেমরা বাংলাদেশ কি যে আলেমরা বলবে বাপ বউ তালাক, আমরা কোনোদিন ফটো উঠাইব না। একটা ফটো, এই ফটোয়া চালু হয়ে যাবে দেশে 2 বছর পরে। পরে জনগণের কাছে বলবো যে আমরা তওবা করছি, 2 বছর ধরে বাদ দিছি, আপনারাও বাদ দেন। নিজেরা করবা আর মানুষেরা বলবা ফটো হারাম 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 হারাম। এটা অনেক হাজার লাখ আলেম আছেন, যদি বুঝাইতে পারেন আমারে বুঝান, আর না হইলে আমার এই কথা মানেন, না হলে আপনার পরিণাম সুন্নতের বাহিরে হবে। মাতাত মাইতাতান জাহিলিয়াতান মাইতাতা সুইন আনতা ইদা ফাআলতা তাসাউউর ফি তাসওয়ির। এই একটা কথা ছিল, বললাম, বড় সবাই ভুলে গেলাম, সব জায়গায় বলি, তবে একটা ইস্তেসনা। মানুষ যদি মরে যায়, এই যে আবার উঠাইতেছে, ওই যে দেন, এই জাতির কোনোদিন উন্নতি হবে না। উঠার আর কাউরে উঠাইতে দিবেন না, বলেন সব হাত উঠান, যে উঠাবে হারেই ধরবেন। রাজি আছেন? কথা বলবো না, বাদ দিব আমি। তার গুনাহ যেখানে হয় সেখানে আমি নাই। এটা গুনাহে কবিরা। গুনাহে কবিরা করতে জাহান্নামে যেতে রাজি কাটা।